ডিভোর্স নাম মাত্রই ব্যবসা। কিছু বিজনেসম্যান, কিছু ধান্দেওয়ালি অরাত, কিছু ব্যবসায়িক মহিলারা এই ব্যবসাটা খুব ভালোভাবে করতেছে। তো যেহেতু ডিভোর্স নিয়ে কথা কইছি, সে জায়গার মধ্যে ডিভোর্সটা আমি বুঝে দিই কিতা। সিম্পল ভাষায় যদি আমি কইতাম যাই, এটা সম্পর্ক, এটা বিচ্ছেদিত আছে, অফিসিয়াল ভাবে এটারে ডিভোর্স করা হয়। এই যে আমি ডিভোর্সের ব্যবসা কইছি বা বিজনেস কইছি, বা এই ব্যবসাটা কিছু ধান্দেওয়ালি অরাতরা চালা, এটা কেমনে কিভাবে কাজ করে, আর এই ধান্দেওয়ালি অরাতরা কিভাবে এই ডিভোর্সটারে বিজনেস বানাই লাইছে একটা, এই ভিডিওতে তোমরা জানতে পারবা। আর এটার কি সলিউশন এটাও জানতে পারবা। হাই, ভালো আছো? ভালো থাকতে না, ভালো থাকতেইব, কিন্তু অনেক সময় আছে না ফুলাফাইন ভালো থাকে না। কারণ অনেক সময় তারা বিয়ে যে করে যে মেয়েরে, সেই মেয়ে মাঝে মাঝে আছে না গোল্ড ডিগার বাইরে হয়, বিজনেস উমেন বাইরে হয়, ধান্দেওয়ালি অরাত বাইরে হয়। পরবর্তী সময় শুনতে পারে দেন মায়া নাকি ডিভোর্স লিয়া বিজনেস করে। তো ওই কারণে অনেক ফুলাফাইন বালা থাকে না। ডিভোর্স একটা বিজনেস, এটা আমরা প্রত্যক্ষভাবে পরিলক্ষিত করতাম পারি যখন সেলিব্রিটির লগে হয়। এটি তো সেলিব্রিটির লগে যখন হয় তখন আমরা জানতাম পারি, নিউজের মধ্যে উঠে, সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউ এটা ট্রেন্ডিং এ থাকে, অনেক দিন পরিমাণ এই জিনিসটা চলে। দ্যাটস ওয়াই আমরা জিনিসটা মনে রাখি বা জিনিসটা আমরা জানি। বা তাছাড়া যখন সেলিব্রিটি না, কোন একটা সাধারণ মানুষের লগে, সাধারণ একটা ছেলে যে একটু পয়সা ইনকাম করছে, যে একটু রিচ বা যার ফ্যামিলি রিচ, তার লগে লগে কিছু পোলা পেরেছে যারা নিজের রক্ত জল করে সেরা টাকা পয়সা করছে, বা ছোট থেকে অনেক কষ্ট করতে 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 অনেক বড় পর্যায়ে গেছে, মানে মালদার ফাটি হইছে নিজের দমে। ওইসব মানুষটির কথা কইতেছি। এই মানুষটিরা সব থেকে বেশি কানেক্ট করে এই ধরনের ধান্দেওয়ালি অরাতরা। এই ডিভোর্সের যে ব্যাপারটা, এটা শুধুই মাত্র বিচ্ছেদের লাগিয়া বানানো হয়েছে। প্লাস কোনো মেয়ের লগে বা মহিলার লগে যাতে তাই স্বামী কোনো খারাপ কাজ করে পার না পায়, ওই কারণে এই ডিভোর্সের মধ্যে একটা মেইনটেনেন্সের সিস্টেম আনা হয়েছে। যে জায়গার মধ্যে কোনো পুরুষ যদি তার বোরে মারে, ডোমেস্টিক ভায়োলেন্স করে, বা তাই জামাই অন্য মহিলার লগে সম্পর্ক করতেছে, এই জায়গার মধ্যে যাতে ওই মহিলা সাপোর্ট পায়। দ্যাটস ওয়াই ওই জায়গার মধ্যে, বা তাই জামাই তার বাইর থেকে বাই করে দিছে, ওই সব জায়গার মধ্যে যখনকা মেয়ে ডিভোর্সে যা বা ডিভোর্স ফাইল করে, তখনকা ওই জামাই বাধ্যতামূলক ওই মহিলারে মেইনটেনেন্স দিতে সাময়িক কিছু টাকা দেয়, যে টাকাটা দেয় সেটা ওই মহিলারা নিজের জীবনযাপন করতে পারে। এক্স অ্যামাউন্ট একটা পাই, লগে যদি বাচ্চা থাকে, ওই মহিলা যদি বাচ্চা থাকে, তাহলে ওই মেইনটেনেন্সের টাকা মহিলা লগে লগে ওই বাচ্চাও পায়। তো এটা খুব সুন্দর একটা সিস্টেম। যেই মহিলার লগে অ্যাকচুয়াল ঘটনাটি ঘটে, তারা এই জিনিসটার দ্বারা, এই প্রসেসিং এর দ্বারা নিজের ন্যায় বিচার পায়া যা। যখন এই জিনিসটা খুব পরিমাণে মিসইউজ হয় বা ধান্দেওয়ালি অরাতার হাতে এই ধরনের জিনিস লেগে থাকা, আর কিছু মহিলা যখন এই জিনিসটির মিসইউজ করা শুরু করে, তখনকার এই জিনিসটার ইম্প্যাক্ট খুব বাজার থেকে বাজে আমাদের সমাজের উপরে পড়ে। আজকে তুমি মাইনা চলো, তোমার বন্ধু বিয়া করছে, তোমার বন্ধুর ভুট্টা পয়সা আছে, হে বিয়া করে 1 বছর পর হের বউ হেরে ডিভোর্স দিয়ে দিছে, লগে 50% সম্পত্তি লয়ে গেছে গা। তোমার ইচ্ছা করবে পরবর্তী সময় বিয়া করানোর? আর এই ধরনের মহিলার আসল রূপ তুমি বিয়ার পর দেখতে পারবা। যখন ডিভোর্স দেওয়ার টাইম আয়ে, তখন তারা অন্য একটা সম্পর্ক বাইরে থাকা, তখন তারা এক্স বয়ফ্রেন্ড আয় পরে, তখন তারা নতুন একটা জামাই পায়লা, বা আগের থেকে প্রি প্ল্যান করে না থাকে। আমি নিজে সাক্ষী আছি কিছু কেসের, যে জায়গার মধ্যে একটা মায়া হের 3টা বিয়া করছে, নেক্সট 5 নাম্বার বিয়া করছে, কইরা ডিভোর্স লইছে। যখন 5 নাম্বার বিয়া করে ডিভোর্স ফাইল করছে, তখন তার 5 নাম্বার জামাই যখন খবর বাইরে করছে, তখনকার কিতা পাইছে, তাই অলরেডি 4 জনের লোকে সেম টু সেম জিনিস করে রাইছে। ওই মায়াটা 2 বছর, 1.5 বছর, 1 বছর একটা লোকের লগে সম্পর্ক থাকতো, দেন বিয়া করতো, দেন 3 মাস, 2.5 মাস, 26 দিন, 25 দিন থাকতো, দেন তার পরে কিতা করতো, ডিভোর্স ফাইল করে সেরা নিচে দিয়ে সেরা টেবিলে তলে দিয়ে সেরা 3-4 লাখ টাকা লইয়া সেটারে ব্যান কইরা ডিভোর্সটা যে কেসটা করছে এটারে ক্লোজ করে দিত। তো নতুন বিয়া করছে, 3 মাসের ভিতরে বউ বাহুরে ডিভোর্স ফাইল করে দিছে, মাথা মাথা নষ্ট। তারপর যা কোর্টের থেকে কইতেছে দেন তোমার মেইনটেনেন্স দিতে লাগবে, তার উপরে উকিলের খরচ আছে, তারপর দিয়ে সেটা প্রত্যেকটা ডেটে কোর্টে যাও না, এটা একটা আলাদা ফেসাল। তো এই জায়গার মধ্যে মানুষটা মেন্টালি প্রচন্ড পরিমাণে ডিপ্রেসড হয়ে থাকা। আর তখনকার গিয়ে সেটা ওই ধরনের ধান্দেওয়ালি অরাতরা ওই ফোলাফ্রেন্ডের অফার করে, বলে আমি তোর উপরে ডিভোর্স ফাইলটা করছি, আমি এটা মিউচুয়ালি ডিভোর্সের দিকে লয়ে যাম গা, তুই আমার কোর্টের বাইরে 4 লাখ টাকা দেলা, 3 লাখ টাকা দেলা, তোর আমি সই করে দিয়ে তোর ছেড়ে দিতেছি, শেষ। তোর আর কোর্টে কোনো ফেসাল নাই, আমি আমার টাকা পাইলেছি, তোর আমি ডিভোর্স দিলেছি, তুই আমার ডিভোর্স দিলেছ। আজকের পরের থেকে আমরা ভিতরে কোনো কিছু নাই। এটা একটা সিস্টেম। আর যে জায়গার মধ্যে ফলস কেসে ফাঁসায় সেরা একটা বড়লোক আদমিরে, আর এই ঘটনাটি শুধুমাত্র বড়লোক আদমির লগেও না, মিডল ক্লাস দেন ফ্যামিলি পোলা ফাইন তারা লগে হয়। কারণ এসব ধরনের ধান্দেওয়ালি অরাতরা কেউরে ছাড়ে না।
তোমার কাছে যদি 2টা থাকে তাই চাইবো তোমার থেকে 1টা নিত, তোমার কাছে যদি 5টা থাকে তাই চাইবো তোমার থেকে 2.5টা নিত। তোমার কাছে যতই থাকুক তাই চাইবো তোমার থেকে ওই অর্ধেক টাকাটা লই যেত। আর এই তাইটা আমি সব মাইফেন কইতেছি না, এটা স্পেসিফিক কিছু ধান্দিবালি অরাতরারে আমি কইতেছি। কারণ এই ডিভোর্সের কারণে বহুত মাইফেন বাচ্চা গেছে গা, আর এই ডিভোর্সের কারণে বহুত ফুলাফাইন নির্দোষী হয়েছেরাও ফুটকি মারা ফেলেছে। ডার্ক রিয়েলিটি শুনবা, সহ্য করতে পারবা, তাহলে আয়ো কোনোদিন ডিস্ট্রিক্ট কোর্টের মধ্যে। আর গিয়েছিরা ফ্যামিলি কোর্টের ভিতরে দেখো যে কি পরিমাণ লাইন ধরে শুধুমাত্র ডিভোর্স কেসের লাগিয়া। একটা বার এসে কোর্টের মধ্যে দেখা যায়, যদি আমার কথা বিশ্বাস না হয়। আমার কোনো মেয়ের প্রতি কোনো ঘৃণা নাই, কোনো ছেলের প্রতি কোনো ঘৃণা নাই। আমার ঘৃণা শুধুমাত্র ওই সব মহিলার প্রতি যারা লর্ডারে পর্যন্ত বিজনেস বানাই লাইছে। যে জিনিসটা মানুষের প্রোটেক্ট করে ওই জিনিসটির ভিতরে লুপহোল খুঁজে গেছিরা, ওই জিনিসটির ওই স্ক্যাম বানাইছে আজকের ডেটে ইন্ট্রোডিউস করতেছে কিছু ধান্দেবালি অরাতরা। তো আজকে ধরে আমি ফেরি করছি, তো এটা সলিউশন কিতা? এসব মহিলার থেকে তুমি কেমনে বাঁচবা? তাহলে শুনে নাও, কোন সময় বিয়া যখন করবা তখনকার বিয়া করার আগে ওই মহিলা বা ওই মায়ের ব্যাপারে 1000 বার 1500 বার 2000 বার খবর লইছিরা বিয়া করো। বিকজ ওই মহিলার উপরে তোমার বাকি ফিউচারটা ডিপেন্ড করবো, বাকি ইজ্জত সম্মান ডিপেন্ড করবো, তোমার সংসার টিকবো কি টিকতো না, তোমার ফ্যামিলি টিকবো কি টিকতো না, ওইটা ডিপেন্ড করবো ওই মহিলার উপরে বা ওই মেয়ের উপরে। তো কাজে যদি বিয়া করো, বিয়া করার লাগে ওই মায়ের ব্যাকগ্রাউন্ড, মায়া আগে বিয়া করছে কি করছে না, কিতা করছে না, A to Z খবর লিয়ে পরে বিয়া করো। প্রথম পয়েন্ট এটা। দ্বিতীয় পয়েন্ট হয়েছে গেছিরা নিজের নামে বাবু কানা কুরু রেখো না, যা রাখবা নিজের মা বা বাবার নামে রাখবা। যদি তোমার নামে রাখো ওই 70% কাট করে লই দেবো, আর যদি একটা ওয়াইতে পারো তাহলে সোয়াহা। তো পুরা ম্যাটারে একটা সলিউশন, তোমার নামে জায়গা সম্পত্তি টেহা পয়সা যাওই আছে তোমার নামে রেখো না। তোমার মা বাবার কাছে রাখো বা বোনের কাছে রাখো বা ভাইয়ের কাছে রাখো বা মামার কাছে রাখো, ভাগ্নির কাছে রাখো, যার খুশি তার কাছে রাখো, কিন্তু তোমার কাছে রেখো না বা তোমার নামে রেখো না, বাদ বাকি সবাই নামে রাখো। জানোর সময় গাঠটি বইরা সেরা তোমার জিনিসই অর্ধেক তোমার থেকে লই যাবো, আর তুমি তখন বইয়া পড়া চুষবা আর কানবা, আর তোমার বউ আরে এদিকে গিয়ে সেটা এইটা দিয়ে আরেকজন লোকে ঘুরতেছে। তো এমন ধরনের জিনিস আমি প্রতিনিয়ত দেখি। আমি ইডির সব থেকে বড় সাক্ষীদার এই জিনিসটির। কতবার কত জিনিস যে দেখছি এই ম্যাটারটা লই সেরা, কত স্ক্যাম করে দেখলো মানুষের টেহা নিছে, মাইফেন যে টেহা নিছে এটা একমাত্র ভগবান জানে, আর যারা লগে ঘটছে তারা জানে। আর যেই ঘটনাটি আমি জানি ওইরই সাক্ষী আমি আছি, এই সে ঘটনা। তো আজকাল ভিডিওটা এর দূরই, ভিডিওটা প্রত্যেকটা ফলাফলের লগে শেয়ার করো। তুমি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে আইতো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এইসব ম্যাটারে আমি প্রায় সব ভিডিও বানাই, আগামী দিনে ভিডিও বানামু। আর আমার লাগছে যে ম্যাটারটা কথা কোন দরকার, কেউ এটা লই সেরা কথা কইতেছে না, ঠিক আছে? কইলি কইব। আজকে আমি পয়েন্টটা তুলছি, একটা মানুষের মাথার ভিতরে জিনিসটা ঢুকবো, একটা মানুষ হইলেও সতর্ক হয়ে যাবো ব্যাপারটা লইছিরা। তো একটা মানুষ যদি এই ব্যাপারটা সতর্ক হয়ে থাকে আমার ভিডিওটা সাকসেসফুল। তো আজকালকে ভিডিওটা এর দূরই, যে পার্টটা ভালো লাগছে কমেন্ট করে জানাও যে কোন পার্টটা ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। এবারকা বাই।